জ্যৈষ্ঠ নির্জলা একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী, মানে পাণ্ডবদের মধ্যে ভীম খুব খেত, ও খিদে সহ্য করতে পারতো না, কিন্তু ভীম সেদিন কিন্তু নির্জলা একাদশী করেছিল। এই জন্য নির্জলা একাদশী যদি কেউ, তবে তার তো বিরাট লাভ হবে গো। একাদশী মায়েরা 4 দিন অসুস্থ অবস্থায় থাকেন। হরে কৃষ্ণ। অনেকের প্রশ্ন থাকে, মায়েরা 4 দিন অসুস্থ অবস্থায়, অসহজ অবস্থায় থাকেন, এই 4 দিন কি একাদশী করতে পারেন? একবারে করতে পারেন, একবারে করবেন, কোনো ভুল থাকবে না, তাতে করবেন আপনি সেই দিন। অনেকে দেখবেন প্রশ্ন করে, বিধবারা করে, কে বলে সধবারা করে। শাস্ত্র পরিষ্কার করে বলছে বিধবা সধবা কোনো ব্যাপার নেই, 8 থেকে 80 যে কোনো জন করতে পারে। অনেকে প্রশ্ন করে, আমরা মেডিসিন খাই, ওটা না খেলে থাকতে পারি না, একাদশী করতে পারবো? হ্যাঁ, আপনি করতে পারবেন, আপনি মেডিসিন খেয়ে করতে পারবেন। তবে হ্যাঁ, একাদশীর আগের দিন রাত্রিবেলায় আপনাকে ব্রাশ করে নিতে হবে। কেন? যে পেস্টটা নিচ্ছেন তার মধ্যে লবণ থাকে, আপনি লবণ যদি সকালবেলায় নিয়ে নিলেন, আপনার একাদশী হলো না। জিভটা পরিষ্কার করে ছুলে নেবেন একাদশীর আগে রাত্রিতে। কেন? জিভ ছুলতে গিয়ে যদি আপনার জিভ থেকে রক্ত বেরিয়ে যায়, আপনার একাদশী হলো না। এই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে 21 বার জল দিয়ে কুলকুচু করে নিতে হয়, আপনার মুখ পরিষ্কার থাকবে। রাত্রিবেলায় মুখ পরিষ্কার করে নেবেন, সকালবেলায় মুখ পরিষ্কার থাকবে। একাদশীতে পঞ্চশস্য খাওয়া বারণ, চাল, গম, হ্যাঁ, জব, সরিষা, ডাল। কিন্তু দেখবেন অনেক মেয়েরা বলে, দাদা আমরা না ওই ধনে পাতার চাটনি খেলাম। বলো, আর তোমরা খাবার সময় পেলে না? শাক খাওয়া চলবে না একাদশীর দিনে। যদি কেউ ধনে পাতা, আরে বাবা সেই দিনই খেতে হবে। অনেকে বলে সাবু খেয়ে করি, বলে কেন সাবুটা কি সেই দিনে? সামা চালের পায়েস করি, কেন সামা চালটা কি সেই দিনই খেতে হবে? আরে বাবা, একাদশীকে নির্জলা কাকে বলে? কেউ যদি জল না খেয়ে একাদশী করে, ওটার নাম নির্জলা একাদশী। আর যদি কেউ জল না খেয়ে থাকতে না পারেন, তাহলে আপনাদের সুযোগ করে দিয়েছে, আপনি ফল খেতে পারেন, আপনি একটা সবজি খেতে পারেন, কাঁচা কুমড়ো, পেঁপে, আলু, এই দিয়ে সবজি খেতে পারেন। সন্দক লবণ দেবেন, মাথায় রাখবেন, সরষের তেল দেবেন না, সাদা তেল কিংবা আপনি ঘি দেবেন। এইদিকে তাকাবেন মায়েরা, এবং গোবিন্দকে প্রসাদ দিয়ে সেবা করবেন। একাদশী মানে এই নয় যে আমি উপবাস রেখেছি, তা নয়। সেদিন প্রতিজ্ঞা করতে হবে কি, আমি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না, এরকম শর্ত দিয়ে আপনাকে একাদশী করতে হবে। আমার পাশে অনেক জায়গাতে অনেক মহিলা যারা শিক্ষিকা আছেন, তারা একাদশী করছেন, স্কুল যাচ্ছে, একাদশী করছে। আমার পাশে একটা ব্যাংক ম্যানেজার আছে, তাকে দেখেছি, তিনি একাদশীর দিনে মালা তিলক নিয়ে ব্যাংক ম্যানেজার, কিন্তু উনি সাধ্য সাধন মতো সুন্দর একাদশী করেন। তারা জানতে পেরেছেন আমরা চাকরি করি, যা করি, আমাদের ধর্মটাকে ঠিক রাখতে হবে। ওরে বাবা, একাদশী রাখলে শুধুমাত্র আপনার উপকার হয় কি, যেমন মেশিনকে 7 দিন পর একবার রেস্ট দিতে হয়, সেরকম আপনাদের দেহ মেশিনটা যাতে অকেজ না হয়ে যায়, 15 দিন পর পর একবার রেস্ট দেওয়া দরকার। একাদশীর দিনে কেউ কিন্তু বেশি খাবেন না। খাবার নিয়ম কি, একটা পেটকে যদি 4 ভাগ করা যায়, প্রতিদিন 2 ভাগ খেতে হয়, 1 ভাগ জল খেতে হয়, 1 ভাগ ফাঁকা রাখতে হয়, প্রতিদিনের কথা। আর একাদশী যেদিন করবেন, 1 ভাগ খাবেন, 1 ভাগ জল রাখবেন, আর 2 ভাগ ফাঁকা রাখবেন। যত মুখ ঝুটা, যত মুখ একটু কম করবেন একাদশীর দিনে, তত ভালো। আমি মালদাতে একসময় একাদশীর দিনে একবার এসেছিলাম, একটা বাড়িতে আমার বাসা। উনি বললেন যে দাদা একাদশী করেছেন? বললাম হ্যাঁ। বলছে আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করি। বলে করুন। কি করেছে? 4 রকমের ফল, 4 রকমের পায়েস, 4 রকমের সবজি, 2 গ্লাস দুধ। শেষে বলছে এমন কিছু করতে পারলাম না, আমরা এরকম করলে আমি কোনোদিন একাদশী ছাড়বো না, আমি প্রতিদিন করবো, একদিনও ছাড়বো না। আসলে মায়েরা, নির্জলা একাদশী উত্তম একাদশী, ফলমূল সবজিকে একাদশী মধ্যম একাদশী। আর আমাকে যেটা করেছিল উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। এই ধমাধম একাদশী করবেন না, অন্তত উত্তম একাদশী করবেন। ওই জন্য আগামী 19শে জ্যৈষ্ঠ অপর একাদশী, আর আগামী 2রা আষাঢ় পাণ্ডবা নির্জলা একাদশী করবেন, একবারে করবেন, আপনারা সবাই মিলে করবেন। আবার জোরে হাত তুলে বলুন, কে কে করবেন? হাত তুলে যান তো। বাহ বাহ বাহ, হাত তুলুন, বাহ সুন্দর। আপনাদেরকে বলে যাই, যারা যারা একাদশী করেন হাত তুলে বলুন, একাদশী ছেলে না মেয়ে? জোরে বলুন। ছেলে নাকি মেয়ে? বেশ, আপনারা একটু শুনে নেবেন আমার কাছ থেকে, যারা কীর্তন শুনছেন। আমি বলতে চাইছি, খুব বিচার করবেন। আমি দেখেছি বড় বড় মহাপুরুষ যারা হয়, তারা ধর্মকে সঙ্গে করে চলে। আর সাধারণ মানুষ যারা হয়, আমরা দেখবেন একটু কিছু পেয়ে গেলে আর আমরা ভগবানকে ভজনা করি না। এখানে দেখবেন আমি অনেক স্কুলের শিক্ষক দেখেছি,
অনেক প্রফেসর দেখেছি, অনেক ডাক্তার দেখেছি। আমার এলাকাতে অনেক ডাক্তার আছে যারা আমাকে বলেন আমি একাদশী করি, আর আমাকে গোবিন্দ এত এত ভক্তের সেবা করার জন্য এত চিকিৎসার দায়িত্ব দিয়েছে, সব তো গোবিন্দের কৃপায়, তার জন্য কিছু না করলে হয়? আমার মোবাইলে অন্তত বিএসএফ জওয়ান 50 জনের মোবাইল নাম্বার আছে। একাদশীর দিনে বিএসএফ জওয়ানগুলো এত ডিউটির মধ্যে থেকেও তারা বলে, বাবা আপনার কথায় আমরা একাদশী শুরু করেছি, আপনার কথায় গীতা রেখেছি, মরবো তো গীতাকে রেখেই মরবো। বলে না বাবা, গীতাকে রেখে মরবে না, গীতাকে তুমি সঙ্গে রাখো, বিপদ হবে না। তো 50 জন জওয়ানকে বলেছি তোমাদের কোনো বিপদ এসেছে? বলে এখনো অবধি আসেনি, গীতা সঙ্গে আছে, আর আমরা একাদশী করি সবাই। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন এইদিকে তাকাবেন, একাদশী কত বয়স থেকে করা উচিত? 8 থেকে 80 বছর পর্যন্ত যে কোনো ব্যক্তি একাদশী করতে পারেন। আবার দেখবেন বাচ্চা ছেলে যদি মাকে বলে, মুসলিমদের, মা রোজা রাখবো, রাখ রাখ রাখ, আল্লাহ তোর বরকত করবে, রাখ। কিন্তু আমাদের ছেলে যদি মাকে বলে, মা আজকে ভাত খাবো না, তুমি ফলমূল খাচ্ছ, তোমার সঙ্গে খেয়ে থাকবো, ডাক্তার বলেছে না খালি পেটে থাকতে নাই, মরবি, বয়স হলে করবি, এখন থেকে ফাঁকামো হয়ে গেছে, সেই বয়স হলে করবি। যে মা বলছে বয়স হলে করবি, সে কি সিওরিটি দিতে পারবে, গ্যারান্টি দিতে পারবে যে বাচ্চাটা বয়স পর্যন্ত থাকবে? আপনার বাচ্চার জন্য কিছু করতে পারলেন না, আপনি বাচ্চার জন্য টাকা পয়সা ধন রেখে গেলে আপনি মা হতে পারলেন না। বাচ্চাকে মা সংস্কার শিখিয়ে যাবেন। ও মাইরা, আপনার বাচ্চাকে যদি সবাইকে প্রণাম করতে শেখান, আপনি কোনদিন বাইরে যান, আপনার বাড়িতে 4 জন লোক আসে, দেখবেন বাচ্চারা ছুটে গিয়ে তাদের প্রণাম করবে। আপনি যখন বাড়ি ফিরবেন তারা বলবে, আপনার ছেলে খুব ভালো গো। বলে কেন, কি শিক্ষা দিয়েছেন, এসে ঝুঁক করে প্রণাম করেছে। আপনার অহংকার হবে, গর্ব হবে, আমি রত্নগর্ভা যেমন তেমন সন্তান জন্ম দিনাই, একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিয়েছি। আপনার মৃত্যুর সময় আমি শান্তিতে মরতে পারবেন। আমি চোর ডাকাত সন্তানের জন্ম দিনাই, আমি মানুষ জন্ম দিয়েছি, মনুষ্যত্ব বিবেকবান সন্তান জন্ম দিলাম। আমাদের হিন্দুর পরিবারে প্রত্যেকটি সংসারে একটা করে বিবেকবান হিন্দুত্ববাদ এবং সনাতন ধর্মের সন্তান জন্ম নিক, যার জন্য আমাদের প্রত্যেকটি পরিবার উদ্ধার হয়ে যাবে। এটা বারবার প্রার্থনা করব প্রত্যেকটি আসরে, প্রত্যেকটি জায়গায়। সবাই লক্ষ্য করুন মায়েরা, আমাদের ভেতরে কালীয় নাগ আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলোকে ত্যাগ করুন, আগে ভালো মানুষ হয়ে যান। আপনার বাড়িতে কেউ যদি বেড়াতে যায়, 2টো মিষ্টি জল দিতে পারেন, না পারেন 2টো মিষ্টি কথা বলুন। আপনি ব্যবহার ভালো করুন, আপনার জীবন সুন্দর হবে। আপনি যখন এই গ্রাম থেকে যাবেন না, মৃতদেহ নিয়ে যাওয়া হবে, তখন যদি বলে বলো হরি বলো হরি বলো হরি, যখন মৃতদেহটা নিয়ে যাওয়া হয় মায়েরা, তখন দেখবেন আমরা প্রণাম করি না, যেটা বলুন হ্যাঁ না প্রণাম করি না, সবাই প্রণাম করি। আর প্রণাম করার সময় কি ভাবি, ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না, পরিষ্কার কথা সবাই ভাবি। কিন্তু যিনি মারা গেলেন তিনি মরে যাবার পর আমাদের শিখিয়ে দিয়ে যান যে আমি শুধু মরি না, আমাকে দেখে শেখো, আমি যেমন হেলতে দুলতে চললাম, তুমি যতই বড় হও আর ছোট হও, তোমাকে কিন্তু হেলতে দুলতে একদিন আমার মতো চলে। অহংকারের কি আছে, কিসের অহংকার করছেন? চোখ মুজে দিলে সব শেষ, চোখ খুললে সকাল, আর না খুললে আপনার জীবনে পরকাল। আপনি যখন গ্রাম ছেড়ে চিরকালের জন্য চলে যাবেন, লোকে যদি বলে মেয়েটা খুব ভালো ছিল, লোকটা খুব ভালো ছিল, কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর যদি লোকে বলে লোকটা খুব বদমাইশ ছিল, দুষ্ট ছিল, গেল ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে, দশচক্রের ভগবান। এই জন্য জন্ম হোক যথাযথা, কর্ম যেন ভালো হয়। মুখের ভাষাটা ভালো করুন। আপনার সঙ্গে দেখুন, কিছু মনে করবেন না, এই দিয়ে তাকাবেন, কাক আর কোকিল, কাকের গায়ের রং কি রকম, জোরে বলুন, লাল না হলুদ, জোরে বলুন কি? ও আমার জানা ছিল না, যাক ভাগ্যে এসেছিলি তুই রে। কাকের গায়ের রং কি, জোরে বলুন? কালো। আর কোকিলের গায়ের রং কি বলুন তো? কালো। কাক কোকিলকে জিজ্ঞেস করছে, তুমিও কালো আমিও কালো, লোকে তোমাকে পছন্দ করে আমাকে পছন্দ করে না কেন? কোকিল বলছে, তোকে পছন্দ করে না, তোর গলাটা খুব কর্কশ, তোর ভাষা ভালো নয়, এই জন্য লোকে পছন্দ করে না। আর কোকিল বলছে, আমার মিষ্টি খুব কথা তো, ওই লোকে আমাকে পছন্দ করে। কাক তখন বলছে, আমি বুঝতে পারলাম গো, কেউ দেখতে কালো হোক আর ফর্সা হোক, মুখের ভাষা যদি ভালো হয়, তার জায়গা সব জায়গাতে নিতাই গৌর হরি বল। এই জন্য মুখের ভাষাটা ভালো করুন। বলা যায় না কে কখন চলে যাবে। ঘরের মা লক্ষ্মী তাকেই বলা হয় যে পুরুষের আগে ঘুম থেকে উঠে প্রথম দরজাটা খুলবে। কিন্তু যে রমণী সংসারে প্রথম দরজাটা খুলবে, দরজাটা খোলার সময় হুট করে খুলে দেবেন না। সবাই তাকান, গলায় কাপড়টা নিয়ে দরজাটা খুলবে আগে শাস্ত্রের নিয়ম বলছে প্রণাম করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, জয় প্রভু জয় প্রভু, হরে কৃষ্ণ বাস দরজা খুলুন। হুট করে দরজা খুলবেন না। মাথায় রাখবেন, এগুলো কিন্তু নিয়ম, এগুলো মেয়েদের নিয়ম, এগুলো মায়েদের পালন করতে হয়। একবার দরজা খোলার সময় ওটি করবেন। আর কি করবেন? গোবরের জল ছড়া দেবেন, শুধু জল নয়, আস্তে আস্তে দরজায় গোবরের জল ছড়া, এমনি জল দেবেন না।
বারবার বললাম গোবর জল ছড়া দেবেন, এমনি দেবেন না। কেন? সূর্য ওঠার আগে কেন দেবেন না? সূর্য ওঠার আগে দিলে কি হয়, 33 কোটি দেবদেবী বাড়ির দরজায় আসে। আর যদি সূর্য ওঠার পরে দেয়, যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে, কাকে ক নম্বরে নিয়ে যাবে ওটা সিরিয়াল করে। আপনি যমরাজাকে চান না 33 কোটি দেবদেবীকে চান? ও মায়েরা, আপনি যখন দরজাতে আপনি যখন গোবরের জল ছড়া দেবেন, গোবর হচ্ছে মা লক্ষ্মী। একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে, সবাই গাভীর শরীরে জায়গা পেয়েছিল, একজন পাইনি। কে বলুন তো? মা লক্ষ্মী। মা লক্ষ্মীকে বলেছিল তুমি যদি গোবরের মধ্যে থাকতে পারো আমি তোমাকে ডাকতে পারি। স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিলেন, তাই গোবর হচ্ছে লক্ষ্মী। একটা কথা আপনাদের বলে যায়, অনেক দামি দামি মানুষ আছেন যারা বসে বসে কীর্তন শুনছেন, আমি লক্ষ্য করছি অনেকেই শুনছেন। একটা কথা বলবো, গাভীর দুগ্ধ দহন করবেন, গাভীর দুধ দোয়াবেন, কিন্তু বাছুরটাকে যেন পেট ভরে খাওয়ান। গাভীর বাচ্চাটাকে আধপেটা রেখে নিজের বাচ্চার পেট ভরাবেন, গাভীর দীর্ঘ নিঃশ্বাস আপনার ছেলের ওপরে পড়বে। তাই গাভীর বাচ্চাকে দুধ খাওয়ান, তারপর সেই দুধটা দোয়ান, তারপর বাচ্চাকে খাওয়ান। দ্বিতীয়, গাভী যখন বুড়ো হয়ে যাবে তাকে কারো কাছে বিক্রি করে দেবেন না। আমার মায়ের দুগ্ধ আমি পান করেছি, মা যখন বুড়ো হয়ে গেল মাকে কখনো বিক্রি করে দিই? যেটা বলুন হ্যাঁ না। তাহলে আপনাকে সারা জীবন যে দুগ্ধ দিল 4 বছর 5 বছর ধরে, আপনি তার দুগ্ধ খেলেন, তার মানে আপনার মা, উনি মাকে যখন ঘর থেকে তাড়িয়ে দিলেন, কসাইয়ের হাতে দিলেন বা অন্য কারো হাতে দিলেন, তখন কিন্তু সেই গাভীটা আপনার বাড়ি থেকে যাওয়ার সময় দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ফেলতে যায়, আমি এতদিন তোর বাড়িতে এত কিছু দিলাম, তুই আমাকে শেষে ঘর থেকে পাঠিয়ে দিলি। এতে কিন্তু সুখ হয় না। সাময়িক হয়তো 1000 টাকা 2000 টাকা 5000 টাকা পান, ওতে কোনো লাভ হয় না। আমি বলবো সেই গাভীকে যত্ন করে রাখুন, তিনি আপনার বাড়িতেই মরে যাক, তাকে ভালো জায়গাতে সমাধি দেবেন, হ্যাঁ, মাটি করে, কিন্তু গাভীকে যত্ন করুন। গাভী হলো মা। ভগবান শ্রীকৃষ্ণ গাভীকে বড় যত্ন করেছিলেন। আর বাচ্চার কপালে হরিচন্দনে মৃত্তিকা দেবেন। আপনার প্রশ্ন করবেন হরিচন্দন মৃত্তিকা কাকে বলে? তুলসী তলা কাঁচামাটি মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলে কোনো বিপদ হয় না। মায়েরা যাদের কোলে কোলে বাচ্চা আছে, যা ঠাকুমা হয়েছেন, দিদিমা হয়েছেন, বাড়িতে বাচ্চা আছে, কি করবেন? মায়ের স্তনদুগ্ধ একটু তুলসী তলা কাঁচামাটি ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হবে না। আচ্ছা, এইবার দেখুন তিলক নেওয়ার রীতি বলি। ভগবান শ্রীকৃষ্ণ তিলক নিচ্ছেন, তিলক সাজাচ্ছে। আচ্ছা, একটু এইদিকে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আমি কপালে তিলক কিন্তু সবার দেখতে পাচ্ছি না, 1-8 জনের পেয়েছি। আচ্ছা, কপালে তিলক আপনারা নেবেন তো? অনেকে প্রশ্ন করছে তিলক তো নেব, কিন্তু খেতে পাবো না, না কি বলছেন? তিলক মালা নিলেই খেতে পাবো না। আচ্ছা, এবার বলি যে তিলক আপনারা নেবেন কিন্তু সব খাবেন। কিভাবে নেবেন সবাইকে বলে দিই। স্নান করবেন, হাতে জল নেবেন, সবাই তাকান। স্নান করবেন, হাতে জল নেবেন, জল নিয়ে এই আঙ্গুলে করে যেমন তিলক করি সেরকম তিলক করে নেবেন। আপনি খাবার সময় যা খাবেন খান, কিন্তু তিলকটা আপনি করে নিন, কোনো তাতে ভুল নাই। কি বললাম আপনাদের? হাতে জলটা নেবেন, নিয়ে এরকম করে আপনি কপালে জল তিলক করে নেবেন, আপনার কোনো বাধা নেই। আপনি লাইনে দাঁড়ান তবে তো ডাক পাবেন, লাইনে না দাঁড়ালে ডাকটা পাবেন কি করে? আচ্ছা মায়েরা, যদি তাও পারেন না পারেন, তার একটা কাজ করবেন। তুলসীর তলাতে যখন জল ঢালবেন, তখন তুলসী তলা কাঁচা মাটি আপনি কি করবেন? নিজের কপালে একটুখানি ঠেকে দেবেন, বাচ্চাকে দেবেন কপালে। তুলসী তলা কাঁচা মাটি বাচ্চার কপালে দিলে বাচ্চার বিরাট মঙ্গল হয়। নিজেও নেবেন আর আপনার বাচ্চাকেও দেবেন। কি বললাম? আস্তে। তিলক যদি নিতে হয়, দেখুন তিলক নেওয়ার নিয়ম আছে। আপনি মন্দিরে গেছেন, কোনো ব্রাহ্মণ ঠাকুরকে বলেন, বাবা একটু ঠাকুরের সিঁদুর আমার কপালে দাও তো। যদি তিনি পণ্ডিত ব্রাহ্মণ হন, তাহলে কিন্তু তিনি কেমনভাবে দেবেন দেখুন, তিনি এই আঙ্গুলে তিলক দেবেন। যে যেখানে বসে আছেন একবার মন দিয়ে শুনে নিন। যদি কোনো মন্দিরে ব্রাহ্মণ পুজো করছে, তাকে বলবেন একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দাও তো বাবা, ও ঠাকুর মশাই একটু সিঁদুর ফোঁটা দাও। তিনি কিন্তু সিঁদুর ফোঁটা দিতে গেলে আপনাকে সবসময় এই আঙ্গুলে দেবে। যদি এই আঙ্গুলে না দিচ্ছেন, তাহলে উনি ভুল দিচ্ছেন। ভালো করে শিখে নিয়ে যান সবাই, তাহলে আপনি বুঝতে পারবেন উনি শিক্ষা পণ্ডিত কিনা, জ্ঞানত কিনা, বুদ্ধিমান কিনা, পড়েছে কিনা। নিয়ম হচ্ছে, যখনই আপনাকে কোনো ব্রাহ্মণ সিঁদুর দেবে, কপালে কিন্তু সবসময় এই আঙ্গুলে দেবে। এই আঙ্গুলে তিলক কাকে করবেন? সবাই তাকাবেন। আপনি তিলক করছেন, আপনাকে একজন বললো একটা ফোঁটা দিয়ে দাও তিলকে, আপনি এই আঙ্গুলে ফোঁটা দিলেন।
এই আঙ্গুলে কাকে দেবেন? আপনার বাড়িতে কেউ মারা গেছে কিংবা পাশের বাড়িতে কেউ মারা গেছে, মারা গেলে দেখবেন মৃতদেহের কপালে একটা তিলক দিতে হয়। যেটা বলুন হানা না, মারা গেলে তিলক দেয়, তুলসী পাতা দেয় চোখে, দেয় না? তাহলে এখন লক্ষ্য করুন, আপনি এই আঙ্গুলে মরা মানুষের কপালে তিলক দেবেন। কোন আঙ্গুলে বললাম? এই আঙ্গুলে, এই তর্জনী, এটার নাম কি? তর্জনী। এই আঙ্গুলে, এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? এই আঙ্গুলে তিলক আপনারা নিজে নেবেন। নিজে যখন তিলক নেবেন তখন এই আঙ্গুলে নেবেন। আচ্ছা, এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? সবাই তাকান। এই আঙ্গুলে তিলক দেবেন আপনারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে, নিজের গুরুদেবের চরণে, নিজের গুরুদেবের চরণে দেবেন, ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেবেন। এই আঙ্গুলে তিলক কিন্তু আপনি দেবেন, মাথায় রাখবেন। আর যখনই বাতাসা দেবেন, তুলসী পাতা দেবেন, সবসময় এই আঙুলটা যেন টাচ থাকে। যদি এই আঙুলটা টাচ না থাকে তাহলে কিন্তু আপনার সেবা হলো না, কারণ এটার নাম অনামিকা। যখন গুরুমন্ত্র যারা নিয়েছেন তারা দেখবেন এই আঙুল থেকে গুরুমন্ত্র নিয়েছেন। যেটা বলুন হ্যাঁ না, এই আঙুল থেকে গুরুমন্ত্র ভজন করা হয় না, এই আঙুল থেকে ভজন হয় না। তাহলে এই আঙুলটা হচ্ছে খুব দামি আঙুল, এটা ভগবান বিষ্ণুর আঙুল। আপনি তুলসী পাতা দেবেন এই আঙুলে, বাতাস দেবেন এই আঙুলে, যা কিছু দেবেন এই আঙুলটা টাচ থাকতে হবে। 3 নম্বর, সবাই রাখুন, এই আঙুলে তিলক কাকে দেবেন? এই আঙুলে তিলক দেবেন ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনাতে জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। এই আঙুলে তিলকটা দেবেন। তিলক নেওয়ার কিন্তু রীতি আছে। তাই ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দর করে সাজাচ্ছে, আর মায়ের কোল থেকে ভগবান নেমে নেমে চলে যাচ্ছে। আর যখনই চলে যাচ্ছে মা কি করছে? আচ্ছা, একটা কথা বলে রাখি, আপনাদের ছেলে বড় হোক আর মেয়ে বড় হোক, বাইরে যখন যায় মা তখন একটা কাজ করে। কি করে বলুন তো? ছেলে বা মেয়ের বাম কনিষ্ঠ আঙুলে কি বুঝলেন? এইদিকে এদিকে কি বুঝলেন? মানে মা যদি ছেলে বা মেয়ের বাম কনিষ্ঠ আঙুলে একটু দাঁতে করে আঘাত করে, ছেলের কোনো বিপদ হয় না। এটা আমাদের প্রাচীন লোকের বিশ্বাস। আপনারা করেন কিনা জানি না, কিন্তু আমাদের দিকে করে। ছেলে বাইরে গেলেই মা কি করবে? দেখি 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 দেখি, আঙুলটা ধরে আসলে 3টে মাস খুব যুক্তিযুক্ত। একটা কি কি? একটি মাঘ মাস, একটি কার্তিক মাস, একটা বৈশাখ মাস। আপনার বৈশাখ মাসে তুলসী গাছে জলের ধারা দিয়েছিলেন? জোরে বলুন হ্যাঁ। কে কে দিয়েছিলেন? হাত তুলুন তো। জলের ধারা মানে বুঝতে পেরেছেন? একটা মাটির কলসিতে ফুটো করে সলতে দিয়ে জল দিয়েছিলেন, দিয়েছিলেন তো? এটাকে জলের ধারা বলা হয়, আজ পর্যন্ত দেওয়া হয়। তবে যারা মনে মনে ভাবছেন আমি জ্যৈষ্ঠ মাসটা দেবো, কোনো অসুবিধা নেই। এই সময় মাটির প্রচণ্ড তাপ থাকে তো, এই সময় দিলে খুব ভালো হয়, তুলসী রানীর কৃপা পাওয়া যায়। এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আপনারা সবাই বাড়ির 1 ঘটি করে জল স্নান করার পর দেবেন। এখানে যারা কীর্তন শুনছেন তাদেরকে বলবো, সবসময় তো খেলেন, কর্ম করলেন, সব করলেন, ভগবান জন্য কি করলেন? স্নান করুন আপনি বেলা 3টের সময়, ক্ষতি নাই। কিন্তু 1 ঘটি জল তুলসী মন্দিরে দিয়ে একটু প্রণাম করে তারপর খাবেন আপনি, আপনার কিছুটা হয়ে যাবে। কিন্তু অনেকে বলেন আমি ভক্ত হতে পারলাম না, কি করে হবেন? তৈরি হন, আগে নামুন, তবে তো হবে। বাচ্চাদেরকে শুরু করেন, কীর্তন শুনতে এসছেন, বাচ্চাকে কোলে নিয়ে ঘর চলে গেল, তার কি হলো বলুন তো? ওর মাও শুনলো না, বাচ্চাও শুনলো না, কিছু জানলোই না। ওর মাকে জিজ্ঞেস করুন এই করতে করতেও বলতেই পারবে না, কেন? ও তো শুনতেই পারে না। ওর বাচ্চাকেও জানাতে পারলো না, ও পারলো না। আর মা যদি বাঁকা হয়, বাচ্চাকেও শেখায়। এই যে বাচ্চাটা একসঙ্গে বলে দিচ্ছে এক এক করে, কেন বলছে? মা শিখেছে বলে বলেছে। মা শেখায় বাড়িতে, তাই বাচ্চা শেখে। বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। বাবার কাছ থেকে বাচ্চা শিখবে বিচার, আর মায়ের কাছ থেকে বাচ্চা শিখবে আচার। এগুলো বাবা ভালো হতে হবে তবে সন্তান ভালো হবে, আর মা ভালো হতে হবে তবে সন্তান ভালো হবে। আপনি যখন বাবা হলেন তখন আপনাকে মনে রাখতে হবে, আমি যখন রাস্তা দিয়ে চলবো আমার ছেলে আমাকে লক্ষ্য করবে আমার বাবা চলছে কেমন। আমি যখন রাস্তা দিয়ে যাব আমার তাকানি দেখে আমার ছেলে বলবে আমার বাবার চাউনিটা কেমন। আপনাকে দেখে শিখবে। মায়েদেরকে একই কাজ, আপনার রাস্তা দিয়ে যাবেন, আপনার চলা বলা সব বাচ্চা লক্ষ্য করবে আমার মা কেমন চলছে, কেমন বলছে, আপনার বাচ্চা সেরকম তৈরি হবে। এই জ্যৈষ্ঠ মাসে কিন্তু এদিকে দিকে বৈশাখ মাসে যা হলো হলো, জ্যৈষ্ঠ মাসের জন্য বলি আমাকে সাজিয়ে দাও। কিভাবে? অলকা তিলকা ভালে বনমালা দেমা গলে, অলকা তিলকা ভালে বনমালা দেমা গলে, মায়েরা অলকা তিলকা ভালে বনমালা দেমা গলে, মোহনিয়া 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 বাসি দেমা হাতে, মোহনিয়া বাসি দেমা হাতে, শ্রীদাম সুদাম দামে শুভলাদি অংশমান, শ্রীদাম সুদাম দামে শুভলাদি অংশমান, শ্রীদাম সুদাম দামে শুভলাদি অংশমান, দাঁড়াইয়া 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 আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে, ও মা
আছে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে আছে দাঁড়াইয়ে আছে শ্রীরাম সুদাম প্রথম আছে দাঁড়াইয়ে আছে দাঁড়াইয়ে আছে শ্রীরাম সুদাম প্রথম আছে আর যে ধৈর্য ধরে না রে আর যে ধৈর্য ধরে না সবাই মাথায় কাপড় টানিন, কৃষ্ণকে মা যশোদা সাজাচ্ছে। সবাই বাবু হয়ে বসুন, আপনার ছেলেকে যেমন সাজান কৃষ্ণকে মা যশোদা সাজাচ্ছে। সবাই কিভাবে সাজাচ্ছে দেখুন। ওগো নন্দরানী কৌতূহলে আমার গোপাল এলো, সবাই মিলে উলুধ্বনি উলুধ্বনি মায়েরা সবাই মিলে উলুধ্বনি দিন, গোপালকে সাজাচ্ছে ভক্তি করে। আরে সাজাই রানী সাজায়ে দেই মা সাজায়ে দেই মা নিজের গোপালকে কোলে লইয়ে সাজায়ে দেই মা নিজের গোপাল কোলে লইয়ে সাজায়ে দেই মা নিজের গোপালকে কোলে লইয়ে আপন মনের সাধে সাধে আপন মনের সাধে সাধে আপন মনের সাধে সাধে সাজানোর কথা পরে বলবো, সবাই মিলে হাত তুলুন, সবাই হাত তুলুন একসঙ্গে, কৃষ্ণকে শোভো সবাই একসঙ্গে সুন্দর করে তালি দিয়ে। মা সাজাচ্ছে, আপনাদের আনন্দ হচ্ছে না? মা সাজাচ্ছে, আপনাদের আনন্দ করতে হবে। কৃষ্ণ কেশব হাত তুলে, কৃষ্ণ মাধব মাধব। ওখানে যিনি চেয়ারে ঠেস দিয়ে ঘুমাচ্ছেন ওকে হাত তুলতে বলুন। চোখ আমার খুব খারাপ, হাত তুলুন। কৃষ্ণ কেশব, বাহ বাহ। অ্যান্টেনা তুলুন, ছবি পরিষ্কার হবে। যার অ্যান্টেনা তোলা নাই তার ছবি ঝিলমিল 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 করবে। হ্যাঁ, একবার হাত তুলতে শিখুন ভগবানের কাছে। চুরি করছেন, অন্যায় করছেন, পাপ করছেন সংসারে, মাঝে মাঝে হাতটা তুলতে হয় ভগবানের কাছে। সবাই মিলে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব একসঙ্গে। শোধা মাখা এই নাম, হরি নাম মধ মাখা এই নাম, নাম নাম ধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব শোধা মাখা
কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম কৃষ্ণ ভগবানকে বলুন, প্রভু সারা জীবন যেন তোমার জন্য হাত তুলতে পারি, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, হাত তুলবেন। এই নাম জপ হলো আপনারে, এই নাম জপ হলো আপনারে, এই নাম জপ হলো আপনারে। জয় হরি ধ্বনি কৃষ্ণ সবাই হাততালি দিন, উঠিয়ে নয়, এমনি ভাবে দিন, এমনি ভাবে দিন। জপরে রসনা পরে সোধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, হরে কৃষ্ণ কেশব তাই গৌর হরি হরি গৌর। হরে নাম হরে নাম মধু মাখা এই নাম। এই কৃষ্ণ
জোরে জোরে বলুন রাধে রাধে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আমার তো বলছি যত রাত্রি হচ্ছে রাধে রাধে। এত দুঃখ পড়ে জোরে বলুন। কি বলবেন? জোরে বলুন, আরো জোরে বলুন। এত জোরে বলবেন যেন মানিকতলা পর্যন্ত যায়। জোরে বলুন রাধে রাধে। আরো জোরে বলুন। হ্যাঁ, আচ্ছা, আপনার বাচ্চাকে যখন সাজাবেন, ছোট বাচ্চা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবেন, কপালে একটা কিছু দেন তো। একটা জিনিস দেবেন, ছেলে বিপদ হবে না। কে বলছে? মা যশোদা, আমি বলিনি। এখন কৃষ্ণের আঙুলটা ধরে এরকম করে দিয়েছে, আর ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কোল থেকে নামছে। আঁচল ধরিয়া হাতে কৃষ্ণ নেমে যাচ্ছে, আর মা কি করছে? টানছে। আঁচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা। অচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে শিশু, দ্বন্দ্বে দ্বন্দ্বে 10-12 আঁচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা। আজে আজল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরতে পারে মা। বল বল। এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিলি, কেমনে ধরিতে পারে মা। হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরতে পারে মা। বল বল। আজে হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমন ধরিতে পারে গো। কেমন করে রইব বল, কেমনে করি রইব আমি কেমন করে রইব বল, মনে করে রইব তোরে বনে বিদায় দিলে, কেমন করে রইব বল। আমি যদি মনে বিদায় দিই, কেমন করি রইব আমি তোরে বনে বিদায় দিলে, কেমন করে রইব বল। আমি তোরে মনে বিদায় দিয়ে মনে করে রইব। ভাইরা, ভগবান শ্রীকৃষ্ণ মাকে প্রণাম করছে, আর মাকে প্রণাম করে চললো কোথায়? না কালিয়নাগকে দমন করতে। সবাই মিলে মাথায় কাপড় নেন, কৃষ্ণ কালিয়নাগকে দমন করতে যাচ্ছে। তার আগে আপনাদের একটা কথা বলে রাখি, সবাই মিলে হাত তুলে একটু গাইবেন। সবাই মিলে কাভি রাম মানে কি, একশো হাত তুলুন একসঙ্গে, একসঙ্গে সবাই মিলে হাত তুলে সুন্দর করে, ঠান্ডা মাথায় একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে আনন্দ করে, আনন্দ করে। चलियाना प्रभु जी चलियाना, कभी राम बनेगी कभी श्याम बनेगी, चलियाना प्रभु जी चलियाना। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चलियाना प्रभु जी चलियाना। हरि बोल। कभी राम बनती कभी श्याम बनती, चलियाना प्रभु जी चलियाना। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चलियाना प्रभु जी चलियाना। हरि बोल। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चलियाना प्रभु जी चलियाना। कभी राम रूप में चलियाना, कभी राम रूप में चलियाना, कभी राम रूप में चलियाना। कभी राम रूप में चलियाना। सीता साथ लेके
दोनों हाथ लेके सीता साथ लेके दोनों हाथ लेके सीता साथ लेके दोनों हाथ लेके सीता हाथ लेके दोनों हाथ लेके चले आना प्रभु जी चले आना कभी राम बनेगी कभी स्वामी बनेगी चले आना प्रभु जी चले आना आतरण ध्वनि हरि बोल कभी शाम रूप में चली आना कभी स्वामी रूप में चले आना कभी शाम रूप में चली आना वो कभी शाम रूप में चली आना राधा साथ लेके मुरली हाथ लेके 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 चले आना प्रभु जी चले आना कभी राम बनेगी कभी स्वामी बनेगी चले आना प्रभु जी चले आना कभी राम बनेगी कभी शाम बनेगी चली आना प्रभु जी चली हाथ रंग ध्वनि हाथ तुले हाँ। हरि बोल कभी शिव रूप में चली आना कभी शिव रूप में चले आना कभी शिव रूप में चली आना वो कभी शिव रूप में चली आना गोरी साथ लेके हाथ लेके साथ लेके डमरू हाथ लेके गोरी साथ लेके डमरू हाथ लेके और साथ लेके डमरू हाथ लेके चली आना प्रभु जी चली आना कभी राम बनेगी कभी स्वामी बनेगी चले आना प्रभु जी चले आना कभी राम बनेगी कभी शाम बनेगी चले आना प्रभु जी चले आना चले आना प्रभु जी चले आना चले आना हरि बोल। ये चली आना। हाथ तुले बोलो राधा रानी की श्याम सुंदर की महाप्रभु की সাধুগুরু বৈষ্ণব কি ঘুম আসছে তাদের কি দেখছি পরীক্ষা করে সবাই মিলে রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি আর করব কি না বাদ দিয়ে দেবো না না যেভাবে আপনারা এটে সেটে বসছেন আমি সিদ্ধান্ত নিয়েছি 3টে পর্যন্ত গান করবো রাজি আছেন 3টে মানে আমি ভোর 3টে বলি নাই 3 ঘন্টার কথা বলেছি আর ঘড়ির দিকে তাকান ও 9টায় শুরু করেছে 12টা কিন্তু বেজে গেছে একবার হাত তুলুন রাধা রানী কি বাহ শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সবাই করজোরে বসুন ভগবান শ্রীকৃষ্ণ মাকে প্রণাম করে চললো কোথায় কালনাগকে দমন করতে সুবল জিজ্ঞেস করছে হ্যাঁ রে সুবল কানাই জিজ্ঞেস করছে কোথায় যাবি শোনে রে সুবল আমার মনেরও কথা কালী দহদ রয়েছে যথা আজি শুনে রে শুভ মনের কথা কালি দহবে রয়েছে ভাইরা এই গানটা যখন গাইবো না আস্তে আস্তে তালি দেবেন সবাই শোনে রে সুবল মনের কথা কালী দহদ রয়েছে যথা শুনি রে সুবল মনের কথা কালী দহদ রয়েছে যথা কালী সর্পের দর্প করিব ভয় ব্রজবাসী সবে পাবে রে অভয় কালি সবে দর্প করিব ভয় ব্রজবাসী সবে কালী সর্পের দর্প করিব ভয় ব্রজবাসী সবে পাবে রে অভয় কালী সবে দর্প করিব ভয় ব্রজবাসী সবে পাবে রে ভয় বহু প্রাণীর প্রাণ বিনষ্ট
এই পথে চালা রে, এই পথে চলালে, এই পথে চালা রে, এই পথে চালা রে, এই পথে চলালে, প্রধান গুলি লইয়ে এই পথে চালা রে, প্রধান গুলি লইয়ে এই পথে চালা রে। আজ প্রধান গুলি লইয়ে এই পথে চলালে, ভাইরা ওই পথে যাব না, 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 মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না, মাঝে সদা পরিষেবা না, ওই পথে যাব না, মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। ওইদিকে কালিয়ানার কাছে আমায় দেখায় হে দিবি রে, আমার দেখায়ে দিবি রে, দেখায় হে দিবি রে, আমায় দেখায় হে দিবি রে, দেখায়ে দিবি রে, কালিনাকে দেখতে কেমন দেখায় হে দিবি রে, ওই যে কালিনাকে দেখতে কেমন নাক দেখি দিয়ে সাত দেখিছে, নাকি দেখি কেমন, নাক দেখি দিয়ে সাত দেখিছে, নাকি দেখি কেমন, নাক দেখি দিয়ে সাত দেখিছে, কালি নাকি দেখি কেমন, নাক দেখি দিয়ে সাত দেখিছে, আজ কালি নাকি দেখি কেমন, নাক দেখি দিয়ে সাত আজ দেখিছে। কালি নাকি দেখি কেমন, দেখায়ে দিবি রে, কৃষ্ণ বলছে আমি একবার দেখে আসি, তোদেরকেও বলিব, আমি তোদেরকে বলিব, তোদেরকেও বলিব, ওই যে কালিনাকে দেখতে কেমন তোদেরকেও বলিব, ওই কালি নাকি দেখি কেমন, তোদেরকে বলিব, কালিনাকে দেখতে কেমন নাক দেখি দিয়ে সাত দেখিছে, নাকি দেখি কেমন, নাক দেখি দিয়ে সাত দেখিছে, কালি নাকি দেখি কেমন, নাক দেখি দিয়ে সাত দেখিছে, কালি নাকি দেখি কেমন, নাক দেখি দিয়ে সাত আজ দেখিছে, কালি নাকি দেখি কেমন, নাক দেখি দিয়ে সাত দেখিছে। আজ কালি নাকি দেখি কেমন, আমি তোদেরকে বলিব। জয় বলুন রাধা রানী কি। আচ্ছা লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাকে দমন করবে বলে কি করলো সবাই লক্ষ্য করুন। হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, আজ ঘিরি যত নন্দন পুষ্প সর্ববেদাসন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, চড়িলেন 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 কদম্বের ডালে, আজ চরিলেন বদনের ডালি, চড়িলেন কদম্বের ডালে, কদম্বের উপরে চড়ি ঘনমালে সাটি মারি, কদমে জগতে চরি ঘন মারো সংসারি, কদম্বের উপরে চড়ি ঘনমালে সাটি মারি, ঝাঁপে দিলেন ঝাঁপে দিলেন ঝাঁপে দিলেন কালিদহ জলে, আর ভাবে দিলেন কালি ভুজনে, ঝাঁপে দিলেন কালিদহ জলে, সেই কারো দর্প রাখে না রে, কারো দর্ব রাখে না রে, কারো দর্প রাখে না রে, দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, দর্ব হরি প্রাণ গোবিন্দ কারো দর্ব রাখে না রে, দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, দর্ব হরি প্রাণ গোবিন্দ, দর্ব হরি প্রাণ গোবিন্দ কারো দর্ব রাখে না রে, ঝাঁপে দিলেন ঝাঁপে দিলেন কালি রহজনী, সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। বাবা একটা কথা বলে যাই, আমার সুখের হয় পুরুষের গুণে, হয় না? দাদারা ভাবছে ভাগ্যিস আপনি এসেছিলেন আমাদের হয়ে, বললেন কেউ বলে না। সংসার সুখের হয় রমণী গুণে, বাবার যে ঘুমোচ্ছিল সেও জেগে উঠেছে, না রমণীর গুণে, যে মরার মতো ঘুমোচ্ছিল সেও জেগেছে। কি বললেন আপনি, মাথা খারাপ নাকি? হ্যাঁ মায়েরা, সংসার সুখের হয় কার গুণে জোরে বলুন? সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু এক হাতে তালি বাজে, লেখা আছে সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। স্বামী মদ খাবে আর স্ত্রী জোগাড় করে রাখবে ভালো করে সব জিনিস, তা বললে তো হবে না, দুজনকে সমান হতে হবে। তাই হাততালি দিয়ে, হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। এই যে হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। আমাদের তিনটে করে হাত আছে, আমাদের তিনটে হাত, একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজু হাত। দাদা কীর্তন শুনতে যাবেন না, আর বলেন না সময় নাই, এগুলো সব অজু হাত। দাদা ও দিদি কীর্তন করবেন না, আর বলবেন না ঘরের যা কাজ। ভগবান পরমহংসদেব রামকৃষ্ণদেব বলল, হাতে কাম করার মুখে নাম করো। ঝাঁট দেবে না বাড়িতে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম উলধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খাইতে শুইতে যথাযথ জপ করা যায়, সব সময় নাম জপ। কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। হাতে করো কামড়ি মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গরি। মায়েরা এই দিয়ে তাকাবেন যে যেখানে বসে আছেন। আচ্ছা, সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্য ওঠার আগে দরজাতে জল দেন? জোরে বলুন। কারা কারা দেন না তারা হাত তুলুন। ও, শুনছে, বুঝতে পারছো তো? আমি যেই না বলছি কারা কারা দেন না হাত তুলুন, তো দু চারজন তুলে দিয়েছি আমরা দিন। কারা কারা দেন হাত তুলুন, কারা কারা দেন? আচ্ছা, সূর্য ওঠার আগে দেন না সূর্যটা পরে দিন? জোরে বলুন। আচ্ছা, যদি কোনো মেয়ে